ওয়েলকাম এভরিওয়ান। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম এবং ক্লাইনফেল্টার সিনড্রোম নিয়ে। যারা আমার আগের ভিডিওগুলো মিস করেছো, তোমরা আমার এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে অথবা আমার চ্যানেলের প্লে লিস্টে ভিডিওগুলো পেয়ে যাবে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। ক্রোমোজোমের সংখ্যাগঠিত পরিবর্তনকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে ইউপ্লয়েডি এবং অ্যানিউপ্লয়েডি। ইউপ্লয়েডি কি? যখন ক্রোমোজোম সেটের পরিবর্তন ঘটে তখন সেটাকে বলা হয় ইউপ্লয়েডি, অর্থাৎ পুরো সেটটা চেঞ্জ হবে। যেমন ডিপ্লয়েড থেকে ট্রিপ্লয়েড হতে পারে, টেট্রাপ্লয়েড হতে পারে, পেন্টাপ্লয়েড হতে পারে, হেক্সাপ্লয়েড হতে পারে। অর্থাৎ 2n থেকে 3n, 4n, 5n, 6n এরকম হতে পারে, অর্থাৎ পুরো সেট চেঞ্জ হয়, তাহলে সেটাকে বলা হয় ইউপ্লয়েডি। এবং যখন ডিপ্লয়েডের থেকে বেশি হয় তখন সেটাকে বলা হয় পলিপ্লয়েডি। তাহলে ইউপ্লয়েডি আমরা দেখলাম এখানে ক্রোমোজোম সেটের চেঞ্জ হয়। এবং অ্যানিউপ্লয়েডিতে কি হয়? অ্যানিউপ্লয়েডিতে ক্রোমোজোম সেটের চেঞ্জ হয় না। এই ক্ষেত্রে বিশেষ কোনো ক্রোমোজোমের সংখ্যা বৃদ্ধি পায় বা হ্রাস পায়, অর্থাৎ এখানে সেট একই থাকে কিন্তু ক্রোমোজোমের সংখ্যা বৃদ্ধি বা হ্রাস পায়। 2n থেকে একটা ক্রোমোজোম কমে গেল বা 2n এর একটা ক্রোমোজোম বেড়ে গেল, তাহলে এগুলো হচ্ছে অ্যানিউপ্লয়েডি। তাহলে ক্রোমোজোমের সংখ্যার পরিবর্তন দু রকমের হয়। ইউপ্লয়েডি যেখানে পুরো ক্রোমোজোম সেটের পরিবর্তন হয়, 2n থেকে 3n, 4n, 5n ইত্যাদি হয়, যেটাকে পলিপ্লয়েড বলা হয়। এবং অ্যানিউপ্লয়েডির ক্ষেত্রে ক্রোমোজোম সেটের পরিবর্তন হয় না, সেখানে ক্রোমোজোমের সংখ্যা, বিশেষ কোনো ক্রোমোজোমের সংখ্যা বৃদ্ধি পায় বা হ্রাস পায়। অ্যানিউপ্লয়েডিকে বা নানা ভাগে ভাগ করা হয়। মনোসোমি, নালিসোমি, ট্রাইজোমি। মনোজোমি কি? মনোজোমি হচ্ছে এখানে বিশেষ কোনো একটি ক্রোমোজোম সংখ্যায় কম থাকে। আমরা জানি সমসংস্থ ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম পেয়ারিং অবস্থায় থাকে, অর্থাৎ সংখ্যায় দুটো থাকে। এখানে কী হবে? বিশেষ কোনো ক্রোমোজোম সংখ্যায় একটা থাকবে, অর্থাৎ একটি ক্রোমোজোম অনুপস্থিত থাকবে, বিশেষ কোনো একটা ক্রোমোজোম অনুপস্থিত থাকে। তাহলে মনোজোমির সংকেত কী হবে? 2n-1। 2n-1। তাহলে এই যে 2n-1 এটা দেখলেই আমরা বুঝে যাব এটা হচ্ছে মনোজোমি। অর্থাৎ মনোজোমির ক্ষেত্রে বিশেষ কোনো ক্রোমোজোম সংখ্যায় কম থাকে, একটি মাত্র ক্রোমোজোম সংখ্যায় কম থাকে। যেমন স্ত্রীদের ক্ষেত্রে টার্নার সিনড্রোম কিন্তু এই মনোজোমির কারণে ঘটে। অর্থাৎ এখানে স্ত্রীদের দুটো এক্স ক্রোমোজোম থাকে স্বাভাবিক অবস্থায়, আমরা জানি। এখানে দুটো এক্স ক্রোমোজোমের মধ্যে একটা এক্স ক্রোমোজোম এখানে অ্যাবসেন্ট থাকে মনোজোমিতে, অর্থাৎ তাদের সংকেত হয়, আমরা জানি স্ত্রীদের সংকেত 44 অটোজোম প্লাস XX। এখানে একটা এক্স ক্রোমোজোম অ্যাবসেন্ট থাকবে, অর্থাৎ এখানে হবে 44A প্লাস X0 = 45। অর্থাৎ তাদের ক্রোমোজোম সংখ্যা 46 না হয়ে মনোজোমির কারণে হবে 45, যেটাকে বলা হয় টার্নার সিনড্রোম। নেক্সট নালিজোমিতে কী হবে? একজোড়া সমসংস্থ ক্রোমোজোম, মানে পুরো পেয়ারটাই অ্যাবসেন্ট থাকবে, অর্থাৎ তাহলে এটার সংকেত কী হবে? 2n-2। মনোজোমিতে আমরা দেখলাম যে কোনো একটা ক্রোমোজোম, আর নালিজোমিতে আমরা দেখলাম একজোড়া ক্রোমোজোম, অর্থাৎ সমসংস্থ ক্রোমোজোম কিন্তু অ্যাবসেন্ট থাকবে। একজোড়া হোমোলোগাস পেয়ার সেটা অ্যাবসেন্ট থাকে হচ্ছে নালিজোমির ক্ষেত্রে। তাহলে নালিজোমির সংখ্যা হচ্ছে 2n-2। কিছু গম গাছ আছে যেখানে নালিজোমি দেখা যায়। এবং লাস্ট যেটা হচ্ছে ট্রাইজোমির ব্যাপারটা মানে বিশেষ কোনো একটি ক্রোমোজোম সংখ্যায় 3টি থাকে, বিশেষ কোনো ক্রোমোজোম সংখ্যায় 3টি, সেই জন্য এটার নাম হচ্ছে ট্রাইজোমি। ট্রাইজোমির ক্ষেত্রে কী হয়? আমরা যদি সমসংস্থ ক্রোমোজোম মানে সেখানে দুটো, অর্থাৎ কোনো একটা ক্রোমোজোম সংখ্যায় দুটোর পরিবর্তে 3টি থাকবে। আমি আবার রিপিট করছি, মনোজোমির ক্ষেত্রে কোনো একটা ক্রোমোজোম অ্যাবসেন্ট থাকে। তাহলে 46 মানুষের ক্ষেত্রে যদি 46 হয়, স্বাভাবিক ক্রোমোজোম আমরা যদি 46, তাহলে মনোজোমি হলে সেখানে হবে 45। নালিজোমিতে কি হয়? একজোড়া সমসংস্থ ক্রোমোজোম, অর্থাৎ পুরো পেয়ারটা অ্যাবসেন্ট থাকে, তাহলে সেটা হবে 2n-2। এবং ট্রাইজোমির ক্ষেত্রে কি থাকবে? 2n+1। 2n+1 হচ্ছে
ট্রাইজোমি, অর্থাৎ সমসংস্থ ক্রোমোজোম সংখ্যায় দুটোর পরিবর্তে তিনটি থাকে, অর্থাৎ বিশেষ কোনো একটা ক্রোমোজোম সংখ্যায় এক্সট্রা থাকবে, অতিরিক্ত একটি থাকে, সেটাকে বলা হয় ট্রাইজোমি। যেমন মানুষের 21তম ক্রোমোজোম সংখ্যায় তিনটি থাকে, যেটাকে ট্রাইজোমি 21 বলা হয়, যার প্রভাবে ডাউন সিনড্রোম ঘটে। অর্থাৎ ডাউন সিনড্রোম কিন্তু এই ট্রাইজোমি দেখায়। ডাউন সিনড্রোমে মানুষের 21তম ক্রোমোজোম অর্থাৎ অটোজোম 21তম ক্রোমোজোম আমরা যদি দুটো থাকে স্বাভাবিক মানুষের, সেখানে 21তম ক্রোমোজোম সংখ্যায় তিনটি থাকে। তাহলে তাদের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা হয় 2n = 47। 2n = 47। মানুষের ডাউন সিনড্রোমের ক্ষেত্রেও কিন্তু ক্রোমোজোম সংখ্যা হয় 2n + 1। তাহলে সোজা কথায় আমি যদি বলি 2n - 1 এটি হচ্ছে মনোজোমি, 2n - 2 হলো নালিজোমি এবং 2n + 1 হলো ট্রাইজোমি। এবারে আমরা জানবো ডাউন সিনড্রোম সম্পর্কে। ডাউন সিনড্রোম আমি একটু আগে যেটা বললাম যে ট্রাইজোমি 21, মানুষের 21তম ক্রোমোজোমের ট্রাইজোমির ফলে ডাউন সিনড্রোম দেখা যায়। অর্থাৎ এক্ষেত্রে মানুষের 21তম ক্রোমোজোম সংখ্যায় দুটোর পরিবর্তে সংখ্যায় তিনটে থাকে, সেটাকে বলা হয় ডাউন সিনড্রোম। তো ডাউন সিনড্রোম কিভাবে হয়? এটা সাধারণত উজেনেসিসের সময়, উজেনেসিস পদ্ধতি অর্থাৎ ডিম্বাণু উৎপাদন পদ্ধতি যেটাকে বলা হয় উজেনেসিসের সময় নন ডিসজাংশন, এই টার্মটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নন ডিসজাংশনের ফলে কিন্তু এই 21তম ক্রোমোজোমের ট্রাইজোমি ঘটে। নন ডিসজাংশন মানে ক্রোমোজোমের আলাদা না হওয়া। আমরা জানি সমসংস্থ ক্রোমোজোম গ্যামেট তৈরির সময় আলাদা হয়ে যায়, অর্থাৎ ডিপ্লয়েডটা গ্যামেটে হয়ে যায় হ্যাপ্লয়েড, কিন্তু এক্ষেত্রে নন ডিসজাংশন ঘটে, অর্থাৎ একটা ডিম্বাণুর মধ্যেই দুটো 21তম ক্রোমোজোম থাকে। স্বাভাবিকভাবে 21তম ক্রোমোজোম জোড়ায় জোড়ায় থাকে এবং গ্যামেট তৈরির সময় সেটা আলাদা হয়, অর্থাৎ এটা সমসংস্থ ক্রোমোজোম এবং গ্যামেট তৈরির সময় এরা আলাদা হবে। এটা হচ্ছে স্বাভাবিক অবস্থা। কিন্তু ডাউন সিনড্রোমের সময় যেটা হয়, একটা ডিম্বাণুর মধ্যেই দুটো 21তম ক্রোমোজোম থাকে, অর্থাৎ এখানে 21তম ক্রোমোজোম আলাদা হয় না, অর্থাৎ এখানে নন ডিসজাংশন ঘটে। একটা ডিম্বাণুর মধ্যেই দুটো 21তম ক্রোমোজোম থাকবে। তাহলে এই দুটো 21তম ক্রোমোজোম সমন্বিত ডিম্বাণু যখন একটা 21তম ক্রোমোজোম সমন্বিত শুক্রাণুর সঙ্গে মিলিত হবে, তখন সেটা কি উৎপন্ন হবে, এবং এটা যদি একটা 21তম এবং এখানে যে ডিম্বাণুটা এরকম হয়, এবং পুরুষদের ক্ষেত্রে 21তম ক্রোমোজোম আলাদা হয়ে গ্যামেট তৈরি করে। তাহলে এই ডিম্বাণু যেখানে দুটো 21তম ক্রোমোজোম আছে এবং যেখানে একটা 21তম ক্রোমোজোম আছে, এই শুক্রাণুর সঙ্গে এই ডিম্বাণু যদি মিলিত হয়, তাহলে দেখা যাচ্ছে যে জাইগোট সেখানে তিনটা 21তম ক্রোমোজোম থাকবে। তাহলে দেখা যাচ্ছে সেখানে তিনটা 21তম ক্রোমোজোম থাকবে এবং এর ফলে ট্রাইজোমি ঘটে। তাহলে 21তম ক্রোমোজোম সংখ্যায় তিনটা থাকে, যেটাকে ট্রাইজোমি 21 বলা হয়, এবং এর ফলে ডাউন সিনড্রোম দেখা যায়। এছাড়া অনেক সময় কি হয়, 21তম ক্রোমোজোম 14 নম্বর ক্রোমোজোম অথবা 15 নম্বর ক্রোমোজোমের সঙ্গে ট্রান্সলোকেশনের মাধ্যমে কিন্তু ডাউন সিনড্রোম তৈরি করে। 21 নম্বর ক্রোমোজোম 14 নম্বর অথবা 15 নম্বর ক্রোমোজোমের সঙ্গে ট্রান্সলোকেশন, অর্থাৎ ক্রোমোজোমের জোড়া লাগাকে বলা হয় ট্রান্সলোকেশন, বা জিনের জোড়া, দুটো জিন জোড়া লাগাকে বলা হয় ট্রান্সলোকেশন। তো 21তম ক্রোমোজোমের সঙ্গে 14 নম্বর অথবা 15 নম্বর ক্রোমোজোমের ট্রান্সলোকেশনের ফলেও কিন্তু এই ডাউন সিনড্রোম দেখা যায়। তাহলে ডাউন সিনড্রোমের লক্ষণ কি? ডাউন সিনড্রোম হলে কি হয়, মুখগহ্বর আকারে বড় হয়, নাসিকা চ্যাপ্টা এবং চওড়া হয়, মুখ হা অবস্থায় থাকে, বেশিরভাগ সময় মুখ খোলা অবস্থায় থাকে, জিহ্বার কিছুটা অংশ মুখের বাইরে বেরিয়ে থাকে। এছাড়া পেশি শিথিল হয়ে যায়, পেশি শিথিল হওয়াকে বলা হয় হাইপোটোনিয়া। পুরুষদের ক্ষেত্রে দাড়ি গোঁফ হয় না। এছাড়া হাতের করতলে কিছু ভাঁজ দেখা যাবে অনুপ্রস্থ বরাবর, যেটাকে সিমিয়ান ক্রিজ বলা হয়। তাহলে এগুলো হচ্ছে ডাউন সিনড্রোমের লক্ষণ। ডাউন সিনড্রোমের লক্ষণ তোমরা ভীষণ ভালো করে পড়বে। এবারে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে টার্নার সিনড্রোম। টার্নার সিনড্রোম, যেটা আমি একটু মিউটেশন পড়ানোর সময় বললাম, এটি মনোজোমির ফলে ঘটে, অর্থাৎ ডিপ্লয়েড সেটের বিশেষ কোনো একটি ক্রোমোজোম যদি অনুপস্থিত থাকে, অর্থাৎ 2n - 1 মনোজোমি, এর ফলে টার্নার সিনড্রোম যেটা স্ত্রীদের দেখা যায়, এক্ষেত্রে দুটো এক্স ক্রোমোজোমের মধ্যে একটা এক্স ক্রোমোজোম অ্যাবসেন্ট থাকে। তো এই টার্নার সিনড্রোমের কারণ কি আমরা দেখলাম, টার্নার সিনড্রোম এই মনোজোমির ফলে ঘটে, অর্থাৎ যদি স্ত্রীদের
ডিম্বাণুতে কোনো এক্স ক্রোমোজোম না থাকে, এক্স ক্রোমোজোমবিহীন ডিম্বাণু এক্স ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণুর সঙ্গে মিলিত হলে এই টার্নার সিনড্রোম দেখা যায়, এবং টার্নার সিনড্রোমের কিন্তু এই নন ডিসজাংশনের ফলেই ঘটে। যেমন দেখো এখানে দেখাচ্ছি আমি, ডিম্বাণু যেমন আমরা যদি 44A প্লাস XX, এখানে আমরা জানি দুটো একই রকমের গ্যামেট উৎপন্ন হয় স্বাভাবিকভাবে 22A প্লাস এক্স এবং 22A প্লাস এক্স, কিন্তু এক্ষেত্রে যদি নন ডিসজাংশন ঘটে তাহলে একটা গ্যামেটের মধ্যেই দুটো এক্স ক্রোমোজোম থাকবে, 22A প্লাস ডবল এক্স নন ডিসজাংশন ঘটছে, এবং একটা ক্রোমোজোমের মধ্যে এবং একটা গ্যামেটের মধ্যে কোনো এক্স ক্রোমোজোম থাকবে না, 22A প্লাস 0। দেখতে পাচ্ছ এখানে নন ডিসজাংশনের ফলে এই যে গ্যামেটটা পাওয়া গেল, এই গ্যামেটে কোনো এক্স ক্রোমোজোম নেই। এবার এই গ্যামেটটা যদি অপর একটি শুক্রাণু 22A প্লাস এক্স এবং 22A প্লাস ওয়াই এইরকম দুটো শুক্রাণু হয়, এবার 22A প্লাস এক্স শুক্রাণুর সঙ্গে যদি এই গ্যামেটটার মিলন ঘটে তাহলে এটা হবে 44A প্লাস এক্স 0, অর্থাৎ এখানে 45, ক্রোমোজোম সংখ্যা 46 না হয়ে সেটি হবে 45, অর্থাৎ এক্স ক্রোমোজোমবিহীন ডিম্বাণু। এখানে হচ্ছে এক্স ক্রোমোজোমবিহীন ডিম্বাণু কেমন করে হলো? নন ডিসজাংশন, নন ডিসজাংশনের ফলে এক্স ক্রোমোজোমবিহীন ডিম্বাণু উৎপন্ন হয়, এবং এক্স ক্রোমোজোমবিহীন ডিম্বাণু যদি এক্স ক্রোমোজোমযুক্ত শুক্রাণুর সঙ্গে মিলিত হয় তাহলে 44A প্লাস এক্স, অর্থাৎ এখানে ক্রোমোজোম সংখ্যা 46 না হয়ে 45 হয়, এবং এটাকে বলা হয় টার্নার সিনড্রোম। এক্ষেত্রে স্ত্রীরা যেটা হয়, সাধারণত বন্ধ্যা স্ত্রী হয়, স্টেরাইল, তাদের ডিম্বাশয় থাকে না, স্তন গ্রন্থি বিকশিত হয় না, বৃদ্ধির হার কম হয়, সাধারণত বেটে হয়। এগুলো হচ্ছে টার্নার সিনড্রোমের বৈশিষ্ট্য। এবারে আমরা যেটা জানবো সেটি হচ্ছে ক্লাইনফেল্টার সিনড্রোম। দেখো, ক্লাইনফেল্টার সিনড্রোমও নন ডিসজাংশনের প্রভাবে ঘটে। ক্লাইনফেল্টার সিনড্রোমে কি হয়, যখন এটা দুভাবে হতে পারে। ক্লাইনফেল্টার সিনড্রোম এটি সাধারণত পুরুষদের দেখা যায়। ক্লাইনফেল্টার সিনড্রোমকে বন্ধ্যা পুরুষ বলা হয়, স্টেরাইল ম্যান বলা হয়। ক্লাইনফেল্টার সিনড্রোমের ক্ষেত্রে এক্ষেত্রেও নন ডিসজাংশন হবে। যেমন গ্যামেট তৈরির সময় যদি 44A প্লাস XX, এখান থেকে একটা গ্যামেটের মধ্যেই দুটো এক্স ক্রোমোজোম চলে আসে, যেটা আমি টার্নার সিনড্রোমের ক্ষেত্রে দেখালাম নন ডিসজাংশন। ক্রোমোজোম যদি আলাদা না হয়, অর্থাৎ এখানে 22A প্লাস XX এবং এখানে 22A প্লাস 0, তাহলে এই গ্যামেটের সঙ্গে যখন এবং এখানে আমি দুটো শুক্রাণু এরকম 22A প্লাস এক্স এবং 22A প্লাস ওয়াই, এখানে এরকম দু রকম শুক্রাণু দেখেছিলাম। এবং যখন আমরা দেখলাম টার্নার সিনড্রোম কখন হচ্ছিল, যখন এই ডিম্বাণুটার সঙ্গে এই শুক্রাণু মিলিত হচ্ছিল তখন 44A প্লাস এক্স 0, এটি হচ্ছে টার্নার সিনড্রোম। টার্নার সিনড্রোম হয়েছিল নন ডিসজাংশন, এবং একইভাবে ক্লাইনফেল্টার সিনড্রোমও তাই। এখানে নন ডিসজাংশন ঘটে এবং দুটো এক্স ক্রোমোজোম বিশিষ্ট ডিম্বাণুর সঙ্গে যখন এই একটা ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণুর মিলন ঘটে তখন এটা কত হবে? দেখো, 22A 44A প্লাস ডবল এক্স ওয়াই, অর্থাৎ পুরুষদের দুটো এক্স ক্রোমোজোম থাকে, এটাকে বলা হয় ক্লাইনফেল্টার সিনড্রোম। স্বাভাবিকভাবে আমরা জানি স্বাভাবিক পুরুষদের একটা এক্স ক্রোমোজোম একটা ওয়াই ক্রোমোজোম থাকে, কিন্তু ক্লাইনফেল্টারের ক্ষেত্রে এক্স ক্রোমোজোম কিন্তু একের বেশি থাকে, তাহলে সেটাকে বলা হয় ক্লাইনফেল্টার সিনড্রোম। নন ডিসজাংশনের ফলে যদি কোনো ডিম্বাণুতে দুটো এক্স ক্রোমোজোম থাকে, দুটো এক্স ক্রোমোজোম বিশিষ্ট ডিম্বাণু একটা ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণুর সঙ্গে মিলিত হলে 22A প্লাস XX 22A প্লাস ওয়াই, তাহলে হবে 44A প্লাস XXY, তাহলে এটাকে বলা হয় ক্লাইনফেল্টার সিনড্রোম। তাহলে এখানে পুরুষদের ক্ষেত্রে 2n = 46 না হয়ে 2n = 47 হয়, 2n = 47 হয়, এটাকে বলা হয় ক্লাইনফেল্টার সিনড্রোম। এখানে আমরা দেখলাম ডিম্বাণুর নন ডিসজাংশন হলো। এবার শুক্রাণু উৎপাদনের সময় যদি নন ডিসজাংশন ঘটে তাহলে সেক্ষেত্রেও ক্লাইনফেল্টার সিনড্রোম দেখা যাবে। যেমন দেখো, শুক্রাণু উৎপাদনের সময় যদি নন ডিসজাংশন ঘটে তাহলে হবে 44A প্লাস XY, তাহলে একটা গ্যামেটের মধ্যেই 22A প্লাস XY চলে আসবে, এক্স এবং ওয়াই পরস্পর আলাদা হবে না, এবং আরেকটা গ্যামেটের মধ্যে শুরু থাকবে 22A প্লাস 0,
এবং এদিকে এবার এক্ষেত্রে ডিম্বাণু স্বাভাবিক 22a প্লাস এক্স 22a প্লাস এক্স। তাহলে এই যে এক্স এবং ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট, অর্থাৎ একটা শুক্রাণুর মধ্যে এক্স এবং ওয়াই ক্রোমোজোম আছে, এই শুক্রাণু যদি 22a প্লাস এক্স ডিম্বাণুর সঙ্গে মিলিত হয় তাহলে এখানে হবে 44a প্লাস এক্স এক্স ওয়াই। তাহলে সেক্ষেত্রেও কিন্তু ক্লাইনফেল্টার সিনড্রোম দেখা যাবে। তো এই ক্লাইনফেল্টার সিনড্রোমের ক্ষেত্রে পুরুষরা বন্ধা স্টেরাইল হয়, এদের শুক্রাশয় থাকে না, এছাড়া এদের স্তনগ্রন্থি বিকশিত হয়, গাইনোকোম্যাস্টিয়া দেখা যায়। তাহলে এগুলো হচ্ছে ক্লাইনফেল্টার সিনড্রোমের লক্ষণ। তোমরা ভীষণ ভালো করে পড়বে টার্নার সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম, ডাউন সিনড্রোম। তো এক্ষেত্রে মনে রাখতে হবে স্বাভাবিক অবস্থায় লায়ন হাইপোথিসিস অনুযায়ী আমরা জানি যে স্বাভাবিক পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে পুরুষদের এক্স ওয়াই থাকে এবং মহিলাদের এক্স এক্স থাকে। মহিলাদের ক্ষেত্রে কি থাকে, বার বডি অটোমেটিক্যালি একটা থাকে, অর্থাৎ এক্স এক্স ক্রোমোজোমে বার বডির সংখ্যা হচ্ছে একটা, এটা আমরা জানি। কিন্তু এক্স ওয়াই এ বার বডির সংখ্যা হচ্ছে 0। স্বাভাবিক পুরুষের বার বডির সংখ্যা হচ্ছে 0, কিন্তু ক্লাইনফেল্টার সমন্বিত পুরুষরা কিন্তু বার বডি পজিটিভ হয়। বার বডি নির্ণয় অর্থাৎ দেখো এক্স ক্রোমোজোম পুরুষদেরও থাকে, এক্স ক্রোমোজোম মহিলাদেরও থাকে, কিন্তু একটা এক্স ক্রোমোজোমই কিন্তু সব কাজ করে এবং মহিলাদের ক্ষেত্রে অতিরিক্ত একটা এক্স ক্রোমোজোম বার বডি গঠন করে, যেটাকে লায়ন হাইপোথিসিস বলা হয়। অর্থাৎ এক্স এক্স যদি থাকে স্বাভাবিক মহিলাদের বার বডি অটোমেটিক্যালি এক থাকে, এক্স এক্স, তাহলে এটা স্বাভাবিক মহিলার বার বডি 1 এবং একটা এক্স ক্রোমোজোম থাকলে সেটা নর্মাল, এখানে বার বডি 0। কিন্তু ক্লাইনফেল্টারদের আমরা দেখলাম একের বেশি এক্স ক্রোমোজোম থাকে। তাহলে ক্লাইনফেল্টার সিনড্রোম এক্স এক্স ওয়াই, এখানে বার বডির সংখ্যা কটা হবে, একটা এক্স ক্রোমোজোম এখানে এক্সট্রা আছে, তাহলে এখানে বার বডির সংখ্যা হবে 1। একই রকম ভাবে এই জিনোটাইপে ট্রিপল এক্স ওয়াই, তাহলে এখানে বার বডির সংখ্যা কটা হবে, এখানে বার বডির সংখ্যা হবে 2। তাহলে এই হচ্ছে বার বডি নির্ণয়, এইভাবে করতে হয়। লায়ন হাইপোথিসিস অনুযায়ী স্বাভাবিক পুরুষরা হচ্ছে বার বডি নেগেটিভ, অর্থাৎ কোনো বার বডি থাকে না, কিন্তু ক্লাইনফেল্টার পুরুষরা হচ্ছে বার বডি পজিটিভ হয়। আজকে আমরা আলোচনা করলাম ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম এবং ক্লাইনফেল্টার সিনড্রোম নিয়ে, এবং সেই সাথে আমাদের বংশগতি এবং প্রকরণ চ্যাপ্টারটি শেষ হলো। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।